কোরআনে কারিমের অফুরন্ত বৈশিষ্ট্যের মধ্যে একটি বৈশিষ্ট্য হচ্ছে কোরআনুল কারীম আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে একটি মুজিজা। দুনিয়াতে আল্লাহ রাব্বুল আলামিন যত নবী রাসূল প্রেরণ করেছেন, আল্লাহ তাআলা প্রত্যেক নবী রাসূলকে আল্লাহ তাআলা তিনটি জিনিস দান করেছেন। এক নম্বর হলো ওহী, দুই নম্বর হসনে খুলক, উন্নত মানের চরিত্র, তিন নম্বর মুজিজা। হযরত আদম আলাইহিস সালাম কি আল্লাহ রাব্বুল আলামিন মুজিজা দান করলেন। তিনি সকালবেলা জমিনে ফসল ফেলতেন, গম, যব, ধান, আলু, তরি তরকারি, যত ধরনের ফসল আছে আল্লাহর পয়গম্বর হযরতে আদম আলাইহিস সালাম সকালবেলা জমিনে ফসল ফেলতেন, বীজ বপন করতেন। বিকালবেলা আল্লাহর পয়গম্বর আদম আলাইহিস সালাম আবার সেই ফসল কেটে আনতেন, ঘরে তুলতেন। বন্ধুরা আমার লক্ষ্য করুন, এই পৃথিবীতে সাইয়েদানা আদম আলাইহিস সালামের 650 কোটি বনি আদম সন্তান রয়েছে। এই বনি আদম সন্তান অনাগত ভবিষ্যৎ কিয়ামত পর্যন্ত যদি চেষ্টা চালায়, সকালবেলা ফসল ফেলে বিকালবেলা কোনোদিন আর কাটতে পারবে না। অর্থাৎ আদম আলাইহিস সালাম দুনিয়া থেকে বিদায় হয়ে গেলেন, মুজিজা সাথে নিয়ে গেলেন। আল্লাহ রাব্বুল আলামিনের পরে হযরতে নূহ আলাইহিস সালামকে মুজিজা দান করেছিলেন। নূহ আলাইহিস সালামের মুজিজা ছিল আল্লাহ রাব্বুল আলামিন তাকে জাহাজ, কিস্তি নির্মাণের নির্দেশ করলেন। আল্লাহর পয়গম্বর আল্লাহ তাআলা সাইয়েদনা নূহ সাল্লামকে তার জাতির লোকদেরকে হেদায়েত করার জন্য দুনিয়ার জমিন থেকে তারিকুল জান্নাতুল ফেরদাউস পর্যন্ত পৌঁছে দেওয়ার জন্য আল্লাহ রাব্বুল আলামিন হযরতে নূহ আলাইহিস সালামকে তার জাতির কাছে প্রেরণ করেছেন। কোরআনুল কারীমে আল্লাহ তাআলা বলছেন, লাকাদ আরসালনা নূহান ইলা কওমিহি ফাকালা ইয়া কওমি ইবুদুল্লাহ মা লাকুম মিন ইলাহিন গায়র। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, অবশ্যই হযরতে নূহ সাল্লামকে রিসালাত দিয়ে তার জাতির নিকট আমি আল্লাহ প্রেরণ করেছি। তিনি তার জাতির উদ্দেশ্যে বললেন, হে আমার জাতি, হে আমার সম্প্রদায়, তোমরা এক আল্লাহর ইবাদত করো। তিনি ব্যতীত আর কোনো ইলাহ নেই, মাবুদ নেই, আইনদাতা নেই, বিধানদাতা নেই, শাসনকর্তা নেই, মালিক নেই। সুতরাং তার দাসত্ব আর গোলামি তোমাদের জীবনে কবুল করে নাও। আমার ভাইরা, আমার বন্ধুগণ, আল্লাহর পয়গম্বর সাইয়েদনা নূহ আলাইহিস সালাম তার জাতির সামনে 950 বছর দাওয়াত দিলেন। কোরআনে কারিমে পূর্ববর্তী নবীগণের মধ্যে সর্বপ্রথম আল্লাহ তাআলা হযরতে নূহ আলাইহিস সালামের কাহিনী কোরআনুল কারিমে কোট করেছেন। প্রথমত এর কারণ হলো তিনি প্রথম পয়গম্বর, প্রথম নবী যিনি কুফর এবং শিরকের মোকাবিলা করেছেন। দ্বিতীয়ত তার সম্প্রদায়ের তরফ থেকে তিনি যতটুকু নির্যাতিত হয়েছেন অন্য কোন পয়গম্বর ততটুকু হন নাই। কেননা আল্লাহ তাআলা সাইয়েদনা নূহ আলাইহিস সালামকে বিশেষভাবে সুদীর্ঘ একটি হায়াত আল্লাহ দান করেছিলেন। কোরআনুল কারীমে আল্লাহ তাআলা ঘোষণা করেছেন, ফালাবিসা ফীহিম আলফা সানাতিন ইল্লা 50 আমা। আল্লাহর পয়গম্বর নূহ আলাইহিস সালাম তিনি তাদের মধ্যে তার জাতির সামনে 50 কম 1000 বছর তিনি অবস্থান করেছিলেন।
নূহ আলাইহিস সালাম তার জাতির লোকদেরকে ৯৫০ বছর দাওয়াত দিলেন, এক আল্লাহর দাওয়াত দিলেন, এক আল্লাহর দাসত্বের দাওয়াত দিলেন, এক আল্লাহর গোলামীর দাওয়াত দিলেন। জাতির লোকেরা তাকে প্রত্যাখ্যান করলো, অ্যাভয়েড করলো। সাইয়েদনা নূহ আলাইহিস সালাম আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে তাদের জন্য বদদুয়া করলেন। আল্লাহ ডেকে নূহ আলাইহিস সালাম ডেকে বললেন, ক্বালা রাব্বি ইন্নী দাআউতু কওমি লাইলান ওয়া নাহারা ফালাম ইয়াজিদহুম দুআই ইল্লা ফিরারা। হযরত নূহ আলাইহিস সালাম বলেন, আল্লাহ তাআলা আমার জাতিকে দিনে রাতে দাওয়াত দিয়েছি, কিন্তু তারা ভেগে যাওয়া ছাড়া আর কিছুই করে নাই। শুধু তারা আমার কাছ থেকে পালিয়ে গিয়েছে, দিনের রাস্তা থেকে দৌড়িয়ে গিয়েছে, দৌড়িয়ে পালিয়েছে। আমি যখন তাদেরকে তোমার দিনের দাওয়াত দিয়েছি, তারা কি করেছে? কোরআন কারিমে আল্লাহ তাআলা কোট করলেন, ওয়া ইন্নী কুল্লামা দাআউতুহুম লিতাগফিরা লাহুম জাআলু আসাবিআহুম ফি আযানিহিম ওয়াস্তাগশাউ সিয়াবাহুম ওয়াসাররু ওয়াস্তাকবারু ইস্তিকবারা। হযরত নূহ আলাইহিস সালাম বলেন, আমি যখন তাদেরকে ডেকেছি তুমি তাদেরকে মাফ করে দিবা। আমি যখন এই দ্বীনের দাওয়াত তাদেরকে দিয়েছি, তখন তারা দুই কানির ভিতরে আঙ্গুল ভালো করে ঢুকাইয়ে দিত, যাতে করে আল্লাহর দ্বীনের দাওয়াত, তোমার দাওয়াত তাদের কর্ণকুহরে প্রবেশ না করে। তারা মুখমণ্ডল কাপড় দিয়ে ভালো করে ঢেকে রাখত। তারা অহংকার করত, জিদ করো, তাদের অহংকার আরো বেড়ে গেল। তখন কোন রকম তাদের বুঝাইতে পারি না, আমি তাদের তোমার দ্বীনের রাস্তায় ফিরাইতে পারি নাই। সুম্মা ইন্নী দাআউতু জিহারান সুম্মা ইন্নী আ'লানতু লাহুম ওয়া আসরারতু লাহুম ইসরারা। অতঃপর আমি তাদেরকে প্রকাশ্যে দাওয়াত দিয়েছি, উচ্চ স্বরে ডেকেছি, গোপনে ডেকেছি, তাদেরকে কত রকম যে বুঝাইছি, তুমি তাদের মাফ করে দিবা, ক্ষমা করে দিবা। সুতরাং আমি তাদেরকে হেদায়েত করতে পারলাম না। হযরত নূহ আলাইহিস সালাম আল্লাহর পয়গম্বর অধৈর্য হয়ে বদদুয়া করলেন। কোরআনে কারিমে আল্লাহ রাব্বুল আলামিন তুলে ধরলেন, ওয়া ক্বালা নূহুর রাব্বি লা তাযারহুম আলাল আরদি মিনাল কাফিরিনা দাইয়ারা। আল্লাহ তাআলা এই কাফেরদেরকে এই জমিনের ভিতরে কাউকে ছেড়ে দিও না, সব শেষ করে দাও, একটাও যেন না বাঁচে। এদের মধ্যে যদি ইন্নাকা ইনতাযারহুম ইউদিল্লু ইবাদাকা ওয়া লা ইয়ালিদু ইল্লা ফাজিরান কাফফারা। আল্লাহ তাআলা একটা কাফিরকেও ছেড়ে দিও না। যদি এদের মধ্যে একটাও বেঁচে থাকে, তাহলে তার থেকে যেটা বের হবে, যে সন্তান বের হবে, সেইটাও কাফের হবে। সুতরাং তাদের আন্ডা বাচ্চা জমিন থেকে তুমি সরিয়ে দাও, দুনিয়া থেকে বিদায় করে দাও। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নূহ তাই হবে। তুমি একটি জাহাজ তৈরি করো, কিস্তি তৈরি করো। কিস্তি ছাড়া, জাহাজ ছাড়া আল্লাহ রাব্বুল আলামিন সেই যুগের লোকদেরকে আল্লাহ বাঁচাইতে পারতেন, আযাব দিতেন না।
গজব দিতেন না, কিন্তু জাহাজ বানাইতে বললেন এই কারণে, তোমার জাতির লোকদেরকে বলে দাও, আমার গজবের কথা বলে দাও, আমার শাস্তির কথা শোনায় দাও, আমার গজবের কথা শোনায় দাও, আর একটি জাহাজ তৈরি বানাও। ওই জাহাজটা দেখে যদি এই লোকগুলো মনে করে সত্যি আল্লাহর গজব আসবে, এইটা দেখে যদি তারা তোমার কাছে ফিরে আসি, তোমার আনুগত্য করে, আমার দাসত্ব করে, আমার গোলামি করে, আমার কাছে তওবা করে ফিরে আসি, আমার নাম রহমান, আমার নাম রহিম, আমি আল্লাহ রাব্বুল আলামিন আমার বান্দাদেরকে আমি আল্লাহ মাফ করে দেব। আমার ভাইরা, আমার বন্ধুরা, জাহাজ তৈরি হয়ে গেল, জাহাজ তৈরি হয়ে গেল। আল্লাহর পয়গম্বর হযরত নূহ আলাইহিস সালাম জুড়াই জুড়াই প্রাণী আর মানুষের মধ্যে যারা ঈমান এনেছিল তাদেরকে জাহাজে উঠালেন। সেই সময় কাফের, বেঈমান, নাদানদের পরিণতি কি হয়েছিল কোরআনুল কারীমে আল্লাহ কোট করলেন, ফাআখাযাহুমুত তুফানু ওয়া হুম যালিমুন। অতঃপর তাদেরকে মহাপ্লাবন গ্রাস করল, বন্যা তাদেরকে নিশ্চিহ্ন করে দিল, দুনিয়ার জমিন থেকে বিদায় করে দিল। আর তারা ছিল মহাপাপী, অত্যাচারী। দীর্ঘ 40 দিন পর্যন্ত বন্যা চলতে থাকে। কোন মুফাসসিরিনে কেরাম বলেছেন একাধারে 150 দিন পর্যন্ত গোটা পৃথিবীতে প্লাবন স্থায়ী ছিল। এতে করে দুনিয়ার সমস্ত কাফের, বেঈমান আর মুরতাদদেরকে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়া থেকে বিদায় করে দিয়েছে। প্রিয় ভাইরা আমার, হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা এসেছে, হযরত নূহ আলাইহিস সালাম দীর্ঘ 950 বছর দাওয়াত দিলেন। তার ফসল, তার রেজাল্ট, তার ফলাফল এসছে মাত্র 80 জন লোক ঈমান এনেছিল। তাদেরই ভিতরে 40 জন পুরুষ, 40 জন নারী ঈমান এনেছিল। শুধু তারাই হযরত নূহ আলাইহিস সালামের কিস্তি জাহাজের উপরে তারা নিরাপদ ছিল। সুবহানাল্লাহ। আমার ভাইরা, আমার বন্ধুরা, লক্ষ্য করুন, বন্যার পরে আল্লাহর পয়গম্বর হযরত নূহ আলাইহিস সালাম যখন জাহাজ থেকে নামলেন, তখন তিনি মনে মনে ভাবলেন, আমি তো সবাইকে জাহাজে তুলে নিয়েছি, উঠায় নিয়েছি, কিন্তু একজন বুড়ি আমার উপর ঈমান এনেছিল, আমি ওয়াদা করেছিলাম তাকে জাহাজে তুলে নিব, আমি তার কথা ভুলে গিয়েছি। তিনি অনুশোচনা করলেন, তিনি দুঃখ প্রকাশ করলেন। জাহাজ থেকে নেমে আল্লাহর নবী সাইয়েদনা নূহ আলাইহিস সালাম চতুর্দিকে লক্ষ্য করতে লাগলেন। তিনি দেখলেন কোনো মানুষ নেই, জনপদ নেই, সব শেষ হয়ে গেছে। পাহাড় পর্বতগুলো নরবরে হয়ে গেছে, কাঠ হয়ে পড়ে আছে। বিশাল বিশাল বিল্ডিং গুলো শেষ হয়ে গেছে, কোনো জনপদ নাই, কোনো প্রাণী নাই, কিছুই নেই। হঠাৎ করে দেখলেন আল্লাহর পয়গম্বর হযরতে নূহ আলাইহিস সালাম একটি কুঁড়ে ঘরের মতো দেখতে পেলেন, পানির উপরে ভাসতেছে। তিনি ভাবলেন, এত বড় বন্যার ভিতরে কুঁড়ে ঘর থাকলো কিভাবে, কিভাবে কুঁড়ে ঘর টিকলো? আস্তে আস্তে করে তিনি কুঁড়ে ঘরের কাছে হেঁটে গেলেন, ডাক দিয়ে বললেন, এই ঘরের ভিতরে কে? ঝুপড়ির ভিতরে কে? ঘরের ভিতর থেকে আওয়াজ এলো, আমি এক বুড়ি, এক বিধবা বুড়ি। তুমি কে? সাইয়েদনা নূহ আলাইহিস সালাম বললেন, আমি এই জামানার পয়গম্বর হযরতে নূহ আলাইহিস সালাম। বুড়ি বলছেন, হতে পারে নবীরা কখনো মিথ্যা কথা বলে না। বন্যা কবে হবে, প্লাবন কবে হবে, সেই সংবাদটুকু দেওয়ার জন্য আপনি আমার বাড়িতে এসেছেন। হযরতে নূহ আলাইহিস সালাম সিজদায় পড়ে কাঁদতে লাগলেন, আল্লাহ তাআলা তোমার করুণা কিছুই বুঝতে পারলাম না। প্রাণী জগৎ শেষ হয়ে গেল, দুনিয়ার সমস্ত মানুষ নিশ্চিহ্ন হয়ে গেল, বিল্ডিং গুলো শেষ হয়ে, পাহাড় পর্বত সব শেষ হয়ে গেল। এই বন্যার ভিতরেই বুড়ি মানুষ থাকলো কি করে?
বেঁচে থাকলেও কি করে তোমার কুদরত কিছুই বুঝতে পারলাম না, সেজদায় পড়ে আল্লাহর পয়গম্বর হযরত নূহ আলাইহিস সালাম কাঁদতে শুরু করলেন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, নূহ রে, এই বিপদের সময় তোমার স্বজাতীয় উম্মতদেরকে তুমি ভুলে গেছো, কিন্তু আমার নাম রহমান, আমার নাম রহিম। আমি আমার বান্দিকে আমি আল্লাহ রাব্বুল আলামিন ভুলে যেতে পারি না। এইটা ছিল সাইয়েদানা নূহ আলাইহিস সালামের মুজিজা।